ইডি গ্রেপ্তার করছে না, ঠিকই বলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, ঠিকই তো বলেছেন উনি। কেন গ্রেপ্তার করছে না? তাহলে তো এখানে এমন একজন প্রার্থী দাঁড়িয়েছে যারা আপনাদের 15 বছরের সাংসদ, তিনি আবার এখন বলছে 4 বার, 3 বার নয় 4 বার। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞাসা করতে হয়। আপনি বললেন যে যারা সারদা নারদার টাকা নিতে টিভিতে পর্দায় দেখা গেছে তাদের বিরুদ্ধে সিবিআই ইডি কেন তাদেরকে ধরছে না? উনি কি তার মধ্যে বাইরে থাকেন নাকি? তাহলে উনি পক্ষান্তরে অভিষেক বন্দ্যোপাধ্যায় সেকেন্ড ইন কমান্ড তৃণমূলের, তিনি বলেই দিলেন ওদের গ্রেপ্তার করা উচিত। তাহলে আপনি যদি তাকে ভোট দেন, পরে ভোটের পর গ্রেপ্তার হলে কি করবেন? শুধু এই প্রশ্নটা আপনাদের কাছে রাখছি। আর দ্বিতীয় প্রশ্ন, 15 বছর তো দিলেন, কি পেলেন? দেখা পেয়েছেন, অন্য কিছু না পান। দেখা পেয়েছেন কি? দেখাও মনে হয় পাননি, এখন একটু পাবেন, আবার বিছানায় শুয়ে পড়বেন। সুতরাং আপনি ভোট দেওয়ার আগে তো কাকে চান? যে আপনাকে পাবেন যাদেরকে হাতের কাছে, আপনার দুঃখের কথা শুনবে, বেদনার কথা শুনবে। মানুষ কিন্তু বেশি কিছু চায় না, আসলে মানুষের চাহিদা কম। যারা মনে করেন নেতা হয়ে আমি এমপি হয়ে গেছি, কি জানি একটা হয়ে গেছি, 3টে গাড়ি থাকবে, সামনে 2টো পিছনে 2টো পুলিশ ভ্যান থাকবে এবং কিছু সন্ধ্যাগন্ডা আগে তার গাড়ির থেকে নামবে, তা নাহলে এমপি মনে হয় না। এটা আসলে আমাদের মনের মধ্যে তৈরি হয়ে গেছে। এই তৃণমূল আর বিজেপি সরকার দুটো থাকার কালে এই কালো টাকার রপ্তানি এমনভাবে হয়েছে, আপনারা ধরা পড়ে গেছে ইলেকট্রাল বন্ডের মাধ্যমে। আর বাকিটা তো চালচোর। আপনারা তো দুঃখে আছেন, সত্যি তো আপনাদের এখন এমএলএর সার্টিফিকেটটাও দেওয়ার লোক নেই। খুব বাজে অবস্থায় আপনারা আছেন, এখানকার বাসিন্দা যারা আছেন, এটা কষ্ট হয়। কিন্তু যত আপনাদের লজ্জা না, আপনারা যাকে ভোট দিয়ে জেতালেন তিনি আর কিছু না, এই ভগৎ সিং এর মতন জেল খাটছে না, বিনয় বাদল দীনেশের জন্য জেল খাটছে না, চাল চুরির জন্য জেল খাটছে, রেশন চুরি। এর থেকে লজ্জা আর কিছু হতে পারে? এবং এটা হচ্ছে লজ্জা। আরেকটা জিনিস তো আপনারা প্রবাদ আছে, হাবড়ার মানুষ ভালো করে জানেন, প্রাইমারি স্কুল যেসব স্কুলের চাকরিগুলো চলে যাচ্ছে, এই 12 লাখ টাকা 20 লাখ টাকা রেটটা বেঁধে দিয়েছিলেন। আর